বিএনপিকে কটূক্তি করলে ভয়ঙ্কর হুমকি। যে ৫ বিতর্কিত নেতার কারণে ভোটে নিশ্চিত হারবে বিএনপি। এদেশে ত্রাসে রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। তাদের সমালোচনা করা যেত না, করলেই নেমে আসত খুন বা গুমের মতো ভয়াবহ পরিণতি। কিন্তু জুলাই বিপ্লবের পর মানুষ যখন একটি পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখছিল, তখন সেই একই পথে কি হাঁটছে বিএনপি? তাদের কিছু নেতার লাগামহীন বক্তব্য আর বিতর্কিত কর্মকাণ্ড তো আওয়ামী লীগকেও হার মানাচ্ছে। চলুন আজ সেই সব নেতাদের নিয়েই কথা বলি, যারা বিএনপির জন্য আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছেন। নাম্বার ১, হাবিবুর রহমান হাবিব। এই তালিকার প্রথমেই আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তার এক বক্তব্যেই বোঝা যায় দলটি কোন দিকে যাচ্ছে। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, যারা আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপবে, তাদের জিভ কেটে কুকুরকে খাইয়ে দিতে। ভাবতে পারেন একজন সিনিয়র রাজনৈতিক নেতার মুখের ভাষা এটা। মজার ব্যাপার হলো, হাসিনার আমলে এসব নেতাদের গর্ত থেকেও খুঁজে পাওয়া যেত না। যে জুলাই বিপ্লব হলো, অমনি তারা বীর দর্পে বেরিয়ে এসে মাতলামি শুরু করেছেন। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। ওয়াসিম আলম নামে একজন লিখেছিলেন, কত বড় স্পর্ধা, এদের হাতে কি দেশ নিরাপদ? মোখলেস নামে আরেকজন লিখেছিলেন, খোদ খুনি লীগকেও এভাবে সন্ত্রাসী কায়দায় কথা বলতে দেখিনি। নির্বাচন যত কাছে আসবে, এদের সহিংসতা আরও বাড়বে। নাম্বার ২, শামসুজ্জামান দুদু। বিএনপির আরেক ঠোঁট কাটা এবং মাথা মোটা নেতা হিসেবে পরিচিত শামসুজ্জামান দুদু। তিনি যতদিন বিএনপিতে থাকবেন, ততদিন দলটির ভোট কমবে ছাড়া বাড়বে না। তিনি এনসিপি নেতাদের উদ্দেশ্য করে বলছিলেন, বিএনপির সব নেতা একসাথে প্রস্রাব করলে সেই প্রস্রাবের তোড়ে তারা বঙ্গোপসাগরে ভেসে যাবে। কতটা কুরুচিপূর্ণ হলে এমন মন্তব্য করা যায়? অথচ এই ছাত্র নেতারাই বিপ্লব করে তাকে গর্ত থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন। আবার তিনি জামাতকে ১৯৭১ সালের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান। একদিকে কুরুচিপূর্ণ হুমকি, অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি। দুদুদের এসব নোংরা রাজনীতি দেশের মানুষরা আর গিলছে না। অনেকেই বলছেন, আওয়ামী লীগের কাওয়া কাদের যেমন দলকে ডুবিয়েছেন, বিএনপির দুদুও সেই পথেই হাঁটছেন। দর্শক, আমাদের এই চুলচেরা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তবে এক মুহূর্ত দেরি না করে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা সত্যকে তুলে ধরতে ভয় পাই না। নাম্বার ৩, ফজলুর রহমান। তালিকায় আছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ফজলুর রহমান। ওয়াজ মাহফিল নিয়ে তার রয়েছে চরম চুলকানি। জনপ্রিয় ইসলামী বক্তা আজহারীর বিরুদ্ধাচরণ করতে গিয়ে তিনি সরাসরি ওয়াজ মাহফিলের বিরোধিতা শুরু করেন। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে এভাবে রাতের পর রাত ওয়াজ মাহফিল হয় না। শুধু তাই নয়, যে ছাত্ররা নিজেদের জীবন বাজি রেখে হাসিনাকে ক্ষমতা থেকে নামালো, সে ছাত্রদের নিয়েও কটূক্তি করতে তিনি ছাড়েননি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হিসেবে ছিলেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে অবহেলিত হয়ে এখন বিএনপিতে এসে বড় পদ পেয়েছেন। তার কর্মকাণ্ডে প্রশ্ন জাগে, তিনি কি এখনও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন? নাম্বার ৫, মির্জা ফখরুল। এই তালিকায় খোদ দলের মহাসচিব মির্জা ফখরুলও সমালোচনার ঊর্ধ্বে নন। তিনি বারবার নেয়া স্ববিরোধী অবস্থান দলকে বিভ্রান্ত করছে। তিনি নিজ মুখে স্বীকার করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপর তার আস্থা নেই। এখানেই শেষ নয়, যখন সারা দেশের মানুষ ছাত্রলীগ ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে, তখন তিনি এর বিরোধিতা করছেন। ৭২-এর সংবিধান বাতিলের দাবিতেও তার আপত্তি। জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট বলতে তার আপত্তি। তার এসব কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন জেগেছে, তিনি আসলে কার পক্ষে? তিনি কি গোপনে ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন? তার মতো শীর্ষ নেতার এমন দ্বিধান্বিত অবস্থান দলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। নাম্বার ৬, কামরুল হুদা। এই তালিকার সর্বশেষ নামটি হয়তো অনেকেই চেনেন না, কিন্তু তার কর্মকাণ্ড শুনলে আপনি অবাক হবেন। তিনি কুমিল্লার ১৪গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। আওয়ামী নেতারা যেমন শেখ মুজিবের তেলবাজি করে হাস্যরসের জন্ম দেন, তেমনি কামরুল হুদা বলেছেন, প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এমন মূর্খদের বিএনপি পদে বসিয়ে রেখেছে বলেই দলটির আজ এই দুর্নাম। শুধু তাই নয়, ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলাকালে পাশের মসজিদের মাইকে জোহরের আজান দিতে বাধা দেওয়া হয় তার নির্দেশে। এই ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এইসব নেতাদের কর্মকাণ্ড দেখে আজ প্রশ্ন উঠছে, বিএনপি কি তাহলে আওয়ামী লীগেরই দেখানো পথে হাঁটছে?
চাঁদাবাজি, সন্ত্রাস আর ধর্মকে ব্যবহার করা রাজনীতি থেকে যদি তারা বেরিয়ে আসতে না পারে, তাহলে আসন্ন নির্বাচনে তাদের ভরাডুবি নিশ্চিত। এখনও সময় আছে। দলের ভাবমূর্তি রক্ষা করতে হলে এবং জনগণের আস্থা অর্জন করতে হলে এসব বিতর্কিত নেতাদের এখনই দল থেকে বহিষ্কার করা উচিত। আপনারা কি মনে করেন, এসব বিতর্কিত নেতাদের কি দল থেকে বহিষ্কার করা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর এমন সব খবরের ভেতরের খবর সবার আগে জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ।